আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে বা আপনার চেনা পরিচিত বন্ধু-বান্ধবদের মধ্যে যদি কেউ নিজেকে একটু স্বাবলম্বী করার জন্য বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা বিজনেস ওপেন করে, তখন সত্যিকার অর্থে আপনার করণীয়টা আসলে কেমন হতে পারে? আপনি তার কাছ থেকে টুকটাক কেনাকাটা করে তাকে সাহায্য করতে পারেন, অথবা আপনার যদি সেই সামর্থ্য না থাকে তাহলে আপনি চাইলে তার পোস্টগুলোকে রিঅ্যাক্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন, বা আপনার বন্ধু-বান্ধবদের ইনভাইট করে তার পেজটাকে একটু পরিচিত করতে পারেন। কিন্তু আপনি তার কাছের মানুষ বা পরিচিত হওয়া সত্ত্বেও তার এই কাজগুলো করে সাহায্য না করে দৌড়ে চলে আসেন তার কাছ থেকে ফ্রিতে প্রোডাক্ট নেওয়ার জন্য বা তার কাছ থেকে ফ্রিতে সার্ভিস নেওয়ার জন্য। আপনি বড়জোর তার কাছ থেকে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিসের জন্য একবারে ফ্রি আশা না করে তার কাছ থেকে ডিসকাউন্ট চাইতে পারেন। তার উপর আবার কিছু মানুষের কথার ধরন এই টাইপের থাকে, তারা আর কি বলে থাকে যে টাকা দিয়েই যদি কিনি তাহলে তোমার কাছ থেকে কেন কিনবো? এটা কেমন ধরনের যৌক্তিকতা আমি বুঝতে পারলাম না আজ অব্দি। তো তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা হলো, ভাই কোনো কাজই আরামের নয়, প্রত্যেকটা কাজের পেছনে প্রচুর পরিমাণ এফোর্ট দিতে হয় এবং কি ফেসবুকের রুলস অনুযায়ী প্রতিনিয়ত যে ছবি এবং ভিডিও এডিট করে আপলোড করতে হয়, এটাও কিন্তু সময় ব্যয় এবং খাটনির একটা কাজ। তো এই বিজনেসটাকে একটু উপরে ওঠানোর জন্য একটা বিজনেস ওনারকে সব কাজই একা হাতে করতে হয়, যেমন প্রত্যেকটা কাজের এবং প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ভিডিও করা থেকে শুরু করে প্রোডাক্ট বা কাজের অর্ডার বা বুকিং নেওয়া, এবং কি প্রত্যেকটা ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই যথাসম্ভব দ্রুত দেওয়া, পোস্ট এবং নিজের কাজের পরিচিতি বাড়ানোর জন্য বিভিন্ন গার্লস গ্রুপে নিজের পোস্টগুলোকে শেয়ার করা থেকে শুরু করে সমস্ত কাজই যখন ওনারকে একা হাতে সামলাতে হয়, তখন আর কি ফ্রিতে প্রোডাক্ট এবং সার্ভিস চাওয়া পাবলিকরা কিভাবে বুঝবে যে এই ছোট্ট বিজনেসটা ওঠানোর জন্য কি পরিমাণ এফোর্ট দেওয়া লাগছে একটা বিজনেস ওনারকে। তো যাই হোক, এটা ছিল আমার গত বুধবারে করা একটা ব্রাইডাল ওয়ার্ক, যেখানে আপুর হাতে 3 পার্টের কাজ আমি খুব রিল্যাক্সে করছিলাম এবং রাত 10টার সময় আমি এই পার্টের কাজটা শুরু করি। ঠিক তখনই ওই আপুটা আমাকে বলছিল যে আপু আপনিও কিছু ক্লিপ নিয়ে রাখুন যাতে করে আপনি পরে পোস্ট করতে পারেন। আমিও তার কথা ভেবে আমি ফোনটা অন করলাম এবং কিছু ক্লিপ নেওয়া শুরু করলাম। ঠিক তখনই আপুটার আব্বু কল করলো তাকে নিতে আসার জন্য। তাই আর কি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমি ক্যামেরাটা অফ করে চেষ্টা করেছি খুব তাড়াহুড়ার মাথায় আপুর ডিজাইনটা কমপ্লিট করে আপুকে ছেড়ে দেওয়ার জন্য। ওভারঅল ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই।